আসসালামু আলাইকুম। আমরা আসছি দাওরাই বিখ্যাত শরীফ হোটেলে। আমরা এটা হচ্ছে গজারিয়া সত্যের পথে সংগঠন, এই উদ্যোগে আমরা আজকে একটা মিলিতভাবে মানে খাবারের আয়োজন দিচ্ছি, ইফতার আর কি। তো সবাই এখানে উপস্থিত আছেন। তো সবাই আসছি গজারিয়ার মোটামুটি অঙ্গ সংগঠনের মানে সংগঠনের সবাই আসছি। আশা করি আমরা যারা যারা আছে তাদের মুখে কিছু এই গজারিয়া সত্যের পথে সংগঠনের কিছু কথা এক এক করে তুলে ধরবে। তো প্রথমে হারুন ভাই, আপনি এই যে উদ্যোগ আজকা গজারিয়া সংগঠনের এই বিষয়ে কিছু যদি বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে একটা শুভ কাজের উদ্দেশ্যে আজকে এই দাওরাই শরীফ বিরিয়ানি হাউসে উপস্থিত হয়েছি। আমরা গজারিয়ার যারা যুব সমাজ তারাই এখানে আসছি। একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য, আমরা সত্যের পথে গজারিয়া সত্যের পথে সবসময় আমরা থাকবো। সেই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে একটা শুভ সূচনা করতে যাচ্ছি। সেই উপলক্ষে আমরা প্রতিটা, বিশেষ করে আমাদের গজারিয়াবাসী সবার দোয়া চাই, এবং সবচেয়ে বেশি যার কথা না বললেই হয় আমাদের প্রবাসী গজারিয়া ভাইরা, এবং আমার এই গ্রন্থ যাদের কানে যাবে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা যেই উদ্যোগটা নিয়েছি, আমরা যেই ইচ্ছাটা পোষণ করতে যাচ্ছি, সেই ইচ্ছাটা যদি সুন্দর হয়, আপনাদের মনোপোষণ হয়, আপনাদের উদ্দেশ্যেই এই লাইভটা করা। আমরা এমন উদ্যোগ নিতে যাচ্ছি যেই উদ্যোগে থাকবে না কোনো হিংসা, মারামারি, প্রতিহিংসা থাকবে না। সত্যের পথে আমরা কাজ করে যাব। আমরা সত্য বলবো, মিথ্যার কোনো আশ্রয় দেওয়া যাবে না, এই আমাদের গ্রুপে থাকবে না। আমরা কোনো সৎ উদ্দেশ্য নিয়ে আগাবো না। আমরা একে অপরের সহযোগিতা করব এই সংগঠনটি যাতে ভবিষ্যতে এটা আমরা আরো লাইভ করব। হ্যাঁ, এটার আরো কিভাবে করা যায়, আমরা প্রবাসী ভাই, আমাদের গজারিয়া ভাইরা যারা আছে তাদের কাছ থেকে আমরা মতামত নিব কিভাবে আমরা এটা নিয়ে উপরে উঠতে পারি। এবং বিশেষ করে আমরা আমাদের এই যে এই লাইভটা করতেছি, এটা আসলে কোনো পার্টিগত ব্যাপারে না, এখানে কোনো পার্টির ব্যাপার নেই। আমরা সবার শুভ কামনা এবং দোয়া চাচ্ছি। আমরা পরবর্তীতে আমরা আরো ভালো করে এই লাইভটা করবো। এখন আপাতত দেখো আজকে শুভকামনা, আরও আমার শ্রদ্ধেয় বড় ভাইরা আছে, তারা কথা বলবে। তা এই বলে আপনাদের দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। যাই হোক, এটা আমাদের এই আজকে এই গজারিয়া সত্যের পথে সংগঠনের প্রথম আপডেট। আস্তে আস্তে আপনারা প্রতিনিয়ত আপডেট পাবেন, পরবর্তীতে আরও আপডেট পাবেন। আমরা এটা কোনো মানে দলমত নির্বিশেষে এখানে কোনো কিছু নাই। আরও কেউ সদস্য আছে আমাদের সংগঠনের, গজারিয়া সত্যের পথে সংগঠনের সংক্ষিপ্ত আলোচনা করবে মহজিন ভাই। আচ্ছা, গজারিয়া সত্যের পথে সংগঠনের গজারিয়া প্রবাসী ভাইদেরকে আমি উদ্দেশ্য করে বলছি, তারা যেন আমরা প্রত্যেক গজারিয়া প্রত্যেকটা প্রবাসী ভাইদের কাছে আমরা অবশ্যই যোগাযোগ করব, তাদের মতামত নেব, এই বলে আমরা। আচ্ছা, ঠিক আছে, মজ্জাম ভাই ভালো কথা বলছে। আর আমরা প্রতিনিয়ত প্রবাসীদের সহযোগিতা যদি আপনারা সবসময় রাখেন, তা আশা করি গজারিয়া যতটি প্রবাসী আছে সবাই যদি আমাদের সহযোগিতা দেন, এই সংগঠনটা ঠিকঠাক মতো আমরা চালিয়ে নিতে পারবো। সোহেল মামু আমার সম্পর্কে হয়, উনি সংক্ষিপ্ত 1 মিনিট কথা বলবেন। এই আমাদের সদস্য গজারিয়া সত্যের পথে সংগঠনে। আসসালামু আলাইকুম। এখানে যারা উপস্থিত আছেন সবাই আমার ছোট যারা আছেন, আমার বড় ভাই যারা আছেন, তারা প্রতি শ্রদ্ধা ও সম্মান। আজকে এখানে যারা আমরা আসছি সত্যের সন্ধানে পথ চলার যেই অগ্রগতি আমরা নিয়ে প্রস্তুতি নিয়েছি, সেই প্রস্তুতি যেন দীর্ঘস্থায়ী হয় সেটা নিয়ে আজকে আমরা এখানে থেকে দাওরা শরীফ বিরিয়ানি হাউসের সামনে করছি আমরা উদ্বোধন।
শুরু করছি। সেখান থেকে আমরা সামনে পথ চলা এগিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রবাসী যারা আছেন তাদের প্রতি রইল সম্মান এবং শ্রদ্ধা। তারাই আমাদের সহযোগিতা এবং সহধর্মিনী সহযোগিতা হিসাবে আমাদেরকে সহযোগিতা করবেন। আশা করি যতটুকু সম্ভব আমাদেরকে ভুল করবেন, আমরা যেন সত্যের যদি ভুল হয় ভুলের মাধ্যমে আপনারা আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানা দেবেন যে এই জিনিসটা করলে এইভাবে করলে ভালো হয়, এইভাবে করলে সুন্দর হবে। আমরা এইভাবেই ইনশাল্লাহ চেষ্টা করবো আগায় দেবো। আর আমরা চেষ্টা করতেছি এই রমজান মুবারকের মাধ্যমে যে গজারিয়া গ্রামের ভিতরে যারা দুস্থ এবং গরিব স্থাপনের জন্য যারা একবারই গরিব বলে আমরা চিহ্নিত করা হয়, তাদের মাধ্যমে অন্তত 10টা প্যাকেট তাদের হাতে ঈদের উপলক্ষে যেন আমরা 10টি প্যাকেট তাদের ঈদ উপলক্ষে যেন সেমাই অথবা কিছু চিনি সামথিং কিছু পোলাও চাউল তারা যেন ঈদ সুন্দরভাবে কাটতে পারে, আমরা সেই চেষ্টা করি। এইভাবেই আমরা সত্যের দিকে এগিয়ে নিয়ে যাব, যেন গরিব মানুষের দিকে এবং সত্যের যে কাজগুলো আছে সেই কাজগুলোই যেন আমরা করতে পারি। আমাদের দোয়া রাখবেন, এই বলে আমার অনেক ভালো কথা বলছেন। যাই হোক, আমরা সকল প্রবাসীদের কাছে আকুল আবেদন, আমরা অক্লান্ত পরিশ্রম করবো এই সংগঠনটা চালানোর জন্য। আর আপনাদের শুধু কিছু সহযোগিতা চাই, এটাই আমি আপনাদের কাছে আবেদন আর কি। আপনারা যতটুকু পারেন আপনাদের প্রত্যেকটা সহযোগিতা আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, যেখানে দিবেন সঠিক জায়গায় প্রয়োগ করব, এটাই আর কি আমার বক্তব্য। যাই হোক, আপনাদের যা সহযোগিতা করবেন এই আবেদনটা আপনাদের কাছে করবেন। গরিব মানুষ গজারিয়ার অনেকে আছে, দুস্থ মানুষ। দুইটা কথা বলে রাখি এবং প্রত্যেক মাসে 2টা মিটিং হবে, 2টা মিটিংয়ের মাধ্যমে আপডেট প্রত্যেক পাবেন আপনারা। হ্যাঁ হ্যাঁ, যাই হোক এটাই। আচ্ছা আচ্ছা, এখন আমার সংক্ষিপ্ত এই সদস্য আমাদের সংগঠনের উনি কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম। আমাদের সত্যের পথে যে আঙ্গর একটা সংগঠন তৈরি হয়েছে, ধন্যবাদ জানাই যারা এই সংগঠনে জড়িত আছে এবং সব কিছু পরিচালনা করে। আমরাও আছি। যাই হোক, জিনিসটা যেন সুন্দরভাবে এগিয়ে যেতে পারি, যা আপনাদের সকলের কাছে আমাদের আবদার, যাতে ভবিষ্যতে আপনাদের সহযোগিতায়, দেশ বিদেশে যারা আছে তাদের সহযোগিতায় আমরা যদি এই সংগঠনটা এগিয়ে নিতে পারি, ইনশাআল্লাহ ভালো হবে মনে করি। আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক সুন্দর কথা বলছেন মুস্তফা ভাই। যাই হোক, আমাদের এই আজকে প্রথম আয়োজনে অনেকেই ছিল সদস্য আমাদের এই সত্যের পথে সংগঠনে, যাই প্রত্যেকের তুলে ধরতেছে। এখন অনেকে চলে গেছেন, তো আমাদের সদস্য মোটামুটি অনেক জনই আছে আমাদের এই সত্যের পথে সংগঠনে। যাই হোক, যারা যারা আছেন এখনও যারা আছেন প্রেজেন্ট, এই নিয়ে শেষ মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি, তুলে ধরতেছি। এখনও আমরা যারা যারা ছিলাম আর কি, আমি সহ আরও যারা যারা, তো আরও সদস্য ছিল আর কি 15-20 জন, ওরা সিঞ্জি নিয়ে আসছিল, ওদেরকে চলে গেছে। তাই সবাই ভালো থাকেন। প্রবাসীদের কাছে আবার আকুল আবেদন যেন আপনারা আমাদের সহযোগিতা করবেন। আপনাদের এই সহযোগিতার মাধ্যমে আমরা এই সংগঠনটা যেন সুন্দরভাবে চালিয়ে নিতে পারি। যাই হোক, ভালো থাকেন, সাবধানে থাকেন। হ্যাঁ, এখন এই যে আমরা কোন জায়গায় আপনাদের ভিডিওটা করছি আপনাদের কাছে পৌঁছে যায়, দেখেন এই যে দাওরা, এই যে বিরিয়ানি হাউস, এটাই আমাদের প্রথম আয়োজন। তো সবাই প্রবাসীরা সাবধানে কাজ করবেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। টাকা ক্যামেরার দিকে দেখা, গাড়ি গাড়ি